সুলাইমান আলাইহিস সালামের গল্প বলতেছিলাম, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা ক্ষমতা, এমন একটা রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। কবুল করার ফলে কি হয়েছে দেখেন, কবুল করার ফলে পৃথিবীর যা কিছু আছে, ক্ষমতা কেন্দ্রিক যা কিছু হয়, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিচ্ছেন। বাতাসকে বললে বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। শুধু মানব জাতি না, জিন জাতি, যত ক্ষমতাধর জিন আছে, সমস্ত ক্ষমতাধর জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য ছিল। তিনি কথা বললে কথা শুনতো, যা করাইতে চাইতো তাই করতে পারতো। আমাদের সময় সংক্ষিপ্ত, নয়তো সুলাইমান আলাইহিস সালামের বিস্তারিত গল্পটা বললে কোরআন থেকে আপনারা বুঝতেন কত চমৎকার ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা পাওয়ার পরে ইতিহাসের মধ্যে আসছে, তিনি যে সিংহাসনে বসতেন, সিংহাসনের দুই পাশে যেমন আরো অনেকগুলো চেয়ার ছিল। ডান দিকে যে চেয়ারগুলো ছিল, এখানে মানব জাতির যে বড় বড় লিডাররা ছিল তারা বসতো। আর বাম দিকের যে চেয়ারগুলো ছিল, সেখানে জিন জাতের যত বড় বড় ক্ষমতাশীলরা ছিল তারা বসতো। আর এই সুলাইমান আলাইহিস সালাম তার তখতে তাউস পুরা সিংহাসন সহ বাতাসকে বলতো, কোথাও যদি যাওয়ার দরকার হয়, প্রাইম মিনিস্টার কোথাও যাওয়ার দরকার হলে বাতাসকে বলতো, বাতাস আমি অমুক দেশে যেতে চাই, আমাকে ওই দেশে নিয়ে যাও। বাতাস সাথে সাথে সমস্ত সিংহাসন এবং তার ডানে বামে যত মানুষ জিন যা কিছু আছে সবকিছু নিয়ে যাইত। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরার মধ্যে একটা চমৎকার সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরাতুন নামল। নামলুন অর্থ পিপিলিকা। নামলুন অর্থ কি? পিপিলিকা। পিপিলিকার নামে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করছেন। তো মানুষ এত কিছু থাকতে আল্লাহ তাআলা পিঁপড়ার নামে কেন সূরা নাযিল করছেন? দেখেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার একটা চমৎকার গল্প তুলে ধরছেন। এই জন্য এই সূরার নাম দিয়েছেন সূরাতুন নামল, অর্থাৎ পিপিলিকার সূরা। গল্পটা কি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার যত মানবের মধ্যে যারা লিডার ছিল, জিনের মধ্যে যারা লিডার ছিল, সমস্ত লিডারদেরকে নিছেন। শুধু এতটুক না, এটা তো হলো মানব আর জিন, এগুলো তো স্থলভাগের। আর আকাশ পথের মধ্যে যারা পাখি ছিল, পাখিদের মধ্যে বড় বড় দৈত্য আকারের পাখি যারা ছিল, তারাও সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য ছিল। সুলাইমান আলাইহিস সালামের 3টা বাহিনী ছিল। মোট কয়টা বাহিনী ছিল? একটা মানব জাতির বাহিনী, আরেকটা ছিল জিন জাতির বাহিনী, আরেকটা ছিল পাখি পক্ষীকুল যারা আছে তাদেরকে তিনি একটা বাহিনী তৈরি করছিলেন। এই 3 বাহিনী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রওনা দিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বলতেছেন, ওয়া খুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। দেখেন, ওয়া খুশিরা লি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম যখন একত্রিত করলেন কাকে? মিনাল জিন্নি, জিনদেরকে, ওয়াল ইনসি কাকে? মানুষদেরকে, ওয়াত তায়রি, তায়রুন অর্থ পাখি, পক্ষীকুল যত আছে সমস্ত পাখিদেরকে। এই 3 বাহিনী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাবেন, রওনা দিয়েছেন। এখন যখন রওনা দিয়েছেন যাবেন, তিনি আকাশ পথে যাবেন না, স্থল পথে যাবেন। যেতেছিলেন, এর সফরের মাঝখানে পিপিলিকা, পিঁপড়াদের একটা বাসস্থান ছিল, যেখানে সমস্ত পিঁপড়ারা একসাথে বসবাস করত। তো বসবাস করার স্থলে সুলাইমান আলাইহিস সালাম একটু পরে এই পিঁপড়াদের অবস্থান দিয়ে যাবেন। পিঁপড়া তো হলো এত সূক্ষ্ম যে আমাদের পায়ের নিচে যদি পিঁপড়া 10টা মারা যায়, আমরা কেউ বলতে পারি? দেখছি কোনোদিন যে আজকে আমার পায়ে পড়ে একটা পিঁপড়া মারা গেছে, কেউ বলতে পারি না। তো পিঁপড়া তো এত সূক্ষ্ম প্রাণী, যাদেরকে আমরা ওইভাবে কেয়ারও করি না, এত গুরুত্ব দেই না, কিন্তু তাদেরও তো জীবন আছে, তাদেরও তো সংসার আছে, পরিবার আছে, সমাজ পরিপাটি। আপনারা কেউ যদি পিপিলিকার গর্তের দিকে তাকায় থাকেন, দেখবেন পিপিলিকা গুলো কি সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে, কাজগুলো করতেছে। পিপিলিকা মাটির বোঝা নেই, কেউ দেখছেন? আমি নিজে অনেকবার দেখছি, তারা মাটির বোঝা যে বয়, গর্ত থেকে মাটি তুলে তুলে একটা একটা করে গর্ত উপরের দিকে মাটিগুলো নিয়ে আসে। দেখেন কত সূক্ষ্ম পরিকল্পনা তাদের। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরছেন। যখন সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, এখন সুলাইমান আলাইহিস সালামের সাথে বাহিনী আছে কয়টা? 3টা। সুলাইমান আলাইহিস সালাম নিজেও আছেন, বিশাল ঘোড়ার বাহিনী, বিশাল বাহিনী আসতেছে। তো নিচে যদি পিপিলিকা গুলো মারা যায়, কেউ কি বুঝতে পারবো কি মারা গেছে? বুঝতে পারবো? কিন্তু পিপিলিকা একটা উপরে ছিল, সে বুঝতে পারছে দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম আসলে তাদের পিপিলিকার বাসা, পিপিলিকা কেউ কি আর বাঁচতে পারবে? পারবে না। তো ওই পিপিলিকাটা মনে মনে চিন্তা করলো যে এখন সুলাইমান আলাইহিস সালাম আসবে, আমাদেরকে পিষে ফেলবে। না সুলাইমান আলাইহিস সালাম টের পাবে,
আমরা বাঁচতে পারবো। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ নাই, দোষ আছে? তিনি তো জানতে পারে না আমরা যেখানে আছি, জানার কথাও না। তো আমরা যদি সতর্ক হয়ে যাই তাহলে আমরা অন্তত বাঁচতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকা যখন এই দৃশ্যটা দেখছে, দেখে যে কাজটা করছে, এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। কারণ বাস্তবতা হলো, আমি পৃথিবীর মধ্যে আসছি, আমি বেঁচে থাকার দায়িত্ব আমার। অন্তত আমার সেফটি, পুরোপুরি আমার সেফটি নেওয়ার দায়িত্ব কার? প্রথমত আমার। এরপর অন্য কেউ সেফটি দিবে কি দিবে না এটা পরে তার বিষয়। তো একটা পিপিলিকা আছে, সে বাঁচবে, সে কিন্তু কি করতে পারতো, যেহেতু সুলাইমান আসতেছে, যে এখন সবাই মারা যাবে, অন্তত সবাই মরলে মরুক, আমি নিজে বাঁচি, আমি নিজে কি বাঁচি, এই কথা বললে সে যদি গর্তের ভিতরে ঢুকে যেত, তাহলে অন্তত সে কি করতো, বাঁচতো। সে এই কাজটা করেনি। সে কাজটা কি করছে, যখন সে এই দৃশ্যটা দেখছে, দেখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি আল্লাহর কথা আপনাদের শোনাই। যখন এই পিঁপড়াটা দেখলো যে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বহর আসতেছে, এখন সমস্ত পিঁপড়াদেরকে পিষে ফেলবে, তখন সে বলল, হাত্তা ইদা তাও আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বহর দেখা সাথে সাথে সে ঘোষণা দিয়ে দিছে, তার যত পিপিলিকা আছে সমস্ত পিপিলিকাদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিঁপড়া জাতি, তোমরা যারা আছো সবাই তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো। কেন? সুলাইমান আলাইহিস সালাম তার বহর নিয়ে আসতেছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পিষে ফেলবে, ওহুম লা ইয়াশউরুন, টেরও পাবে না, তোমরাও টের পাবে না, তিনি নিজেও কি টের পাবেন। এই যে কাজটা করছেন, মূলত সে চাইলে কিন্তু নিজে বাঁচতে পারতো, ঠিক না? নিজে না বাইচা অথবা নিজের সেফটির সাথে সাথে সে যে জাতির কথাও চিন্তা করছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাজে খুশি হইয়া কোরআন শরীফের মতো ঐশী গ্রন্থের মধ্যে এই পিপিলিকার নামে সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাবা যায়? চিন্তা করেন একটু। শুধু সে তার জাতিকে নিয়ে একটু ফিকির করছে, মানে আমার জাতি কিভাবে বাঁচতে পারে, এখন তো একটু পরে আমার জাতি সবাই মারা যাবে, এখন আমার জাতিকে কিভাবে বাঁচানো যায়, এই চিন্তা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মতো এত ঐশী গ্রন্থের মধ্যে তার আয়াত নাজিল করে জানাই দিয়েছেন। শুধু তখন না, যুগ যুগ ধরে মানুষ তার এই কথাটা পড়বে, সাথে সাথে মানুষ সওয়াব নাজিল লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ। পিপিলিকা কি করলো, সবাইকে ডাকলো এবং বলল যে তোমরা সবাই গর্তের মধ্যে প্রবেশ করো, সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, এখন আমরা পিষে মারা যাব। দেখেন, যদি তার জাতিকে নিয়ে চিন্তা করার কারণে ছোট্ট একটা ক্ষুদ্র পিপিলিকা, যার কোনো মূল্য মানুষের কাছে নাই, পিপিলিকার কোনো মূল্য আছে বলেন? ওই মূল্যহীন একটা পিপিলিকার কথা কোরআন শরীফের মধ্যে চলে আসে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি আমার জাতিদেরকে নিয়ে চিন্তা করি, হায় হায় আমার জাতি নামাজ পড়তেছে না, আমার জাতি আল্লাহকে ডাকতেছে না, নিশ্চিত তারা জাহান্নামে যাবে। কি বলেন? নামাজ না পড়লে, রোজা না রাখলে, আল্লাহকে সাজদা না দিলে জাহান্নামে যাবে। আমি নিজে তো নামাজ পড়তেছি, আমার ভাইদেরকে কিভাবে নামাজ আনতে পারি? হায় হায়, জাতিকে যদি সবাইকে ডাইকে বলে যে দেখো এই দুনিয়ার জীবন শেষ না, এই জীবনের পরে আরো কি আছে, জীবন আসে, আসো মসজিদে আসো, আসো নামাজে আসো, আসো আল্লাহকে ডাকি, আসো একসাথে সবাই আল্লাহকে সেজদা করি, তাহলে আল্লাহ আমাদের কেমন সম্মানটা দিবেন? পিপিলিকা জাতির কথা চিন্তা করার কারণে কোরআনে যদি স্বয়ং আল্লাহ আলোচনা করতে পারেন, আমরা যদি জাতির কথা চিন্তা করি, আল্লাহ কি আমাদের আলোচনা আরশে আজিমের মধ্যে করবেন না বলেন? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। সুলাইমান আলাইহিস সালাম যখন এই দৃশ্যটা দেখলেন, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দেওয়ার পাশাপাশি পৃথিবীর মধ্যে যত লক্ষ লক্ষ প্রাণী আছে, সমস্ত প্রাণীর ভাষা বুঝার একটা ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন প্রাণী কি বলে, কি ভাষায় কথা বলে, সবকিছু তিনি বুঝতে পারতেন। পিপিলিকা যে কথাটা বলছে, সুলাইমান আলাইহিস সালাম শুনছেন এবং বুঝছেন। সুবহানাল্লাহ। সুলাইমান চিন্তা করলেন, মাশাআল্লাহ, চমৎকার, ছোট্ট একটা পিপিলিকা, সে তার জাতিকে ডেকে ডেকে বলতেছে যে তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, এখন সুলাইমান চলে আসলে তোমরা সবাই মারা যাবা। এত খুশি হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়ার কথা শুনে হাসিয়া দিয়েছেন। ফাতাবাসসামা, তাবাসসামা অর্থ মুস্কি হাসা। আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা,
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা শুনে হেসে দিলেন এবং কি করলেন, এবং তিনি বলতে থাকলেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ, আপনি আমাকে এত চমৎকার ক্ষমতা দিবেন যে ছোট্ট একটা পিপিলিকে কি কথা বলতেছে ওই কথাও আমি বুঝতেছি, আমি শুনতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়েছেন যে ছোট্ট একটা পিঁপড়া সে তার জাতিকে বাঁচানোর জন্য কি চমৎকার কাজটা এনে করলেন। তিনি আরো সামনে গেলেন, সামনে গিয়ে যখন সফর স্থগিত করলেন, তার বাহিনী ছিল কয়টা মনে আছে কিনা আপনাদের? তিনটা বাহিনী ছিল। কয়টা? মানব জাতির একটা বাহিনী ছিল, জিন জাতির একটা, কোরআন শরীফ থেকে কিন্তু আমরা আপনাদেরকে শুনাইলাম, আর একটা পক্ষীকুল যারা ছিল তাদের একটা বাহিনী ছিল। তো পক্ষীকুলের বাহিনীর মধ্যে যে লিডার ছিল একটা পাখি, বিশাল বড় একটা পাখি, ওই পাখির নাম ছিল হুদহুদ পাখি। কি পাখি বলেন? কোরআন শরীফের এই পৃষ্ঠার মধ্যে আছে হুদহুদ পাখি। তিনি কোথাও অবস্থান করলে, সফর স্থগিত করলে হুদহুদ পাখিকে বলতেন মরুভূমি এলাকা, তো হুদহুদ পাখিকে বলতেন যে রাস্তার সামনে রাস্তাটা কেমন আছে একটু দেখো, কোথায় পানির অবস্থান আছে, আমরা কোথায় গেলে পানি পাইতে পারি, কি আছে, এই সব সংবাদ হুদহুদ পাখি দিয়ে নিতেন।